আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকেই কক্সবাজার এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় উনি পরিদর্শন করেছেন এবং সর্বশেষ হাটহাজারী শাহ আহমদ শফির কবর জিয়ারতের মাধ্যমেই উনি চট্টগ্রামের রেডিসন ব্লুতে এসেছেন নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ঘরোয়া একটা সাংগঠনিক মিটিং করার জন্য। সেই মিটিংটা করেই উনি ইতিমধ্যেই শেষ করেছেন এবং চলে যাচ্ছেন। কি বলছেন প্রধানমন্ত্রী, কি বলছেন একটু? রহমানকে দলকে উজ্জীবিত হইতে বলছেন, ঐক্যবদ্ধ থাকতে বলছেন, ঐক্যবদ্ধ থাকার জন্য, দলকে শক্তিশালী করার জন্য, আগামী নির্বাচনে যেন দল জিততে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সবার সহযোগিতা চেয়েছেন, তৃণমূলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং কর্মীরা তৃণমূলে হচ্ছে বিএনপির শক্তি, এই শক্তি যাতে ঐক্যবদ্ধ থাকে এবং এই চট্টগ্রাম যে বাণিজ্যিক রাজধানী সত্যিকার অর্থে সেই চট্টগ্রামকে উনি আরও আধুনিকভাবে সুসজ্জিত করবে। আমাদের চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। কর্তব্য আগামী দিনে আমাদের পথ চলা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা সহ সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এখানে যারা উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের সকল নেতাকর্মীরা প্রাণ ভরে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। সকলে তার অন্তর থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ধারণ করে আমরা আগামী দিনে দেশ পরিচালনা, সংগঠন পরিচালনা এবং জনগণের মাঝে আমরা কিভাবে কাজ করব সেই দিক নির্দেশনা দিয়েছে। এবং আগামী দিনের যে স্থানীয় পরিষদের যে সমস্ত নির্বাচন সবাই ঐক্যবদ্ধ মিলেমিশে প্রার্থী দেওয়ার কথা বলছে। সবাইকে একসাথে দেশের মানুষের কল্যাণের জন্য, জনগণের জন্য কাজ করার কথা বলছে। এটাই হচ্ছে মূল প্রতিপাদন।